যেকোনো শেপ বা যেকোনো রেখাকে স্যার এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে স্যার ওটাকে চেঞ্জ করা যাবে, বা অ্যাঙ্কর কোনো দিয়ে পয়েন্ট শেপ দেওয়া যাবে। এক্স্যাক্টলি আমার সিঙ্গেল সিঙ্গেল পাথ আলাদা আলাদা করে সরানো। এক্সপেক্টেড অ্যান্সার ছিল অ্যাঙ্কর পয়েন্ট হবে। অ্যাঙ্কর পয়েন্টকে টার্গেট করে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা মাথায় রাখেন, বিকজ এখানে অ্যাঙ্কর পয়েন্ট ইম্পর্টেন্ট, এবং অ্যাঙ্কর পয়েন্ট যদি কোথাও শো না করে তাহলে আমরা কিভাবে শো করাইতে পারি? স্যার ডিরেকশন টুল দিয়ে স্যার শেপের উপরে প্রেস করলে তো স্যার আসে স্যার অ্যাঙ্কর পয়েন্ট। আমরা স্পেসিফিক কোন অ্যাঙ্কর পয়েন্ট দেখতে চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেটা দেখতে পারি, শো করতে পারি। ওকে, এখানে দেখেন আমার এই শেপে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, অন্য কালার নিলে বিষয়টা দেখা যাবে ভালো। আচ্ছা, এখানে শর্টকাট মনে রাখতে হবে, ইলাস্ট্রেটরের শর্টকাটটা জানা ম্যান্ডেটরি। এই যে জায়গাটা, এটা কি করে? এক্সচেঞ্জ করে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে দেয়। তো এটার এটা ক্লিক করলে দেখেন শর্টকাটটা আসবে শিফট এক্স। ওটা শুধু কি ছিল? শুধু এক্স। শুধু এক্স ছিল না, এখানে শিফট এক্স। বাট আপনি যদি বাই ডিফল্ট ব্ল্যাক এন্ড হোয়াইট নিতে চান তাহলে এটা ক্লিক করলে হবে, অথবা ডি প্রেস করবেন শুধু। ঠিক আছে, এই যে ডি, অথবা আপনি দেখেন আমরা এটাতে নিলাম, এই জায়গায় শুধু ডি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে হবে। তাহলে এটা ডিটা স্যার মিল আছে ফটোশপের সাথে। হ্যাঁ, এটা মিল আছে কারণ এটা ডিফল্ট ব্যাপার, আর এটা হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জটা দুইটা এক হয়ে গেলে তো গুলিয়ে যাবে, এটা মাথায় রাখেন। এখানে আমরা একটু স্টক বাড়াবো। এখন ফিল আর স্টক জিনিসটা কি অলরেডি তো আমরা জানছি না? জি জি স্যার। স্যার। ওকে, তো যদি জেনে থাকি আমরা এটা একটু বড় করি। এখানে মজার একটা জিনিস আমি দেখাবো, আপনারা দেখেন এবং আপনারা বলবেন কি পার্থক্যটা ফিল করলেন যখন আমি এটাকে বড় এবং ছোট করলাম। আপনার কাছে কি পার্থক্য ধরা পড়লো? স্যার সমানভাবে বড় হয় নাই। স্যার স্টকটা ছোট করলে স্যার মোটা হয়ে যাইতেছে। স্টকটা স্টক স্যার মোটা হচ্ছে আর চিকন হচ্ছে। মোটা হচ্ছে, চিকন হচ্ছে, জাস্ট ভালো যে আপনারা অলরেডি আপনাদের মধ্যে ভালো করছেন। আচ্ছা, সেম কাজটা যদি আজকে টপিক না, তারপরও এটা বারবার যেন আমাদের মধ্যে আসে, আমরা ভুলটা না করি, সেই জন্য এটা দেখালাম যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেন বারবার বলবো, যারা একটু দুর্বল আছেন তাদের মাথায় যেন ঢুকে যায়। তো সেম জিনিসটা আপনি প্লেন শেপের ক্ষেত্রে, এই ক্ষেত্রে প্লেন শেপ না, মানে প্লেন একটা স্টক, প্লেন একটা ফিল, জি স্যার। এই ধরনের প্লেন স্টক গুলোকে যদি আপনি একেবারে খুব পারফেক্টলি বড় ছোট করতে চান, দুইটা কাজ করতে পারেন। এখান থেকে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ, মনে রাখেন শুধু একটা অংশ, শুধু স্টকটা যদি বড় ছোট না করতে চান কি করবেন? আউটলাইন স্টক, শুধু কি বলছি? স্টকটা মাথায় রাখেন। তাহলে এখন যদি আমি এটাকে ছোট করি, আমার স্টক একই সাইজের আছে না? জি স্যার। আবার যদি বড় করি তাহলে ওই একই সাইজের আছে, কিন্তু মানে স্যার তাহলে পাথ থেকে স্টকটা করে দিলে মানে না, একই সাইজের মানে মিন্স যে সেটা আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদের, মানে প্রপোর্শনটা একই সাইজের আছে। বড় হলে যতটুকু দেখানো উচিত, ছোট হলে যতটুকু দেখানো উচিত, সেই জায়গাটা ঠিক থাকবে। আর আগেটা কি মনে করেন এখানে যে 20 ছিল, সেই 20টি ফিক্স রাখবে, সেটা আপনি ছোট করে না বড় করে। ক্লিয়ার? জি স্যার। আর এখানে প্রপোর্শনটা ঠিক রাখবে, আপনি ছোট করলে সে ছোট করে দিবে, বড় করলে বড় করে দিবে, মানে যখন যেখানে যেরকম দেখানো উচিত। ক্লিয়ার? জি স্যার। ওকে, কিন্তু আপনারা যদি শেপ, স্টক, ফিল দুটাকে একসাথে করতে চান, একবারে করে দিই, এবং এটা মনে করেন একটু উল্টা পাল্টা শেপ, মানে আমি পেন টুল দিয়ে কিছু অংশ একটু চেঞ্জ করে দিলাম, এই জায়গাটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই যে তাহলে এটা কি আর আগের মতো শেপে আছে? নাই তো, এটা একটু বিকৃত হয়ে গেছে না শেপটা? এটা বিকৃত হয়ে গেছে। দেখেন আমরা এটা ওটাকে আবার আলাদা করে হয়েছে, আউটলাইন করছি, সে তো স্টকটাকে সে ফিল বানিয়ে ফেলছে। স্টক কিন্তু আর স্টক থাকে না, আউটলাইন করলে কি হয়, এটা বলা জরুরি, স্টক ফিল হয়ে যায়।
কারণ ফিলটা প্রপোর্শনাল ক্ষমতা রাখে, বাট স্ট্রোকটা রাখে না যেহেতু, তাই আপনার এই স্ট্রোকটা তখন ফিল হয়েছে। কিন্তু আপনি এই টাইপের শেপের ক্ষেত্রে যদি এই জিনিসটা করতে চান, তখন আপনি আউটলাইন করলে কাজ হতেও পারে, বাট বেস্ট ওয়ে তখন আমাদের এখানে এক্সপ্যান্ড করা বা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই দুইটা একই কাজ। এটার মধ্যে কি পার্থক্য আমরা কাজ করতে করতে দেখবো। অ্যাপিয়ারেন্স মিনস সামনে একটা জিনিসকে যে দেখছেন যে কোনো ভাবে বিকৃত শেপ, আর এটা যে কোনো জিনিসকে আপনি এক্সপ্যান্ড করতেই পারেন। যে কোনো জিনিসকে এক্সপ্যান্ড করলে এটা স্ট্রোক থেকে ফিল থাকবে এবং এই বড় ছোট ক্ষেত্রে ঝামেলা করবে না। আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হচ্ছে আপনার ওই যে আমরা একটু সহজ ভাষায় বললে একটু কার্ভ বা কাতারা শেপের ক্ষেত্রে জিনিসটা একটু মাথায় রাখি। ঠিক আছে সবাই? জি স্যার। এটা আমাদের কাজ করতে গিয়ে আসবে সামনে। ওকে, তাহলে এখানে আমার কুইজ ছিল না, আমি আবারও সেই 24 যাই হোক 40 নিই। আজকের প্রসঙ্গ, এখনকার প্রসঙ্গ হচ্ছে স্টক। তো আমরা দেখেন স্টক আসলে কোনটা এখানে বলেন তো? এই যে সাইডে জি গুলো স্যার। স্টক। ব্ল্যাক কালারের কালোটা। কথা বলতে হবে, খুব দ্রুত কথা বলতে হবে। কোনটা স্টক? ব্ল্যাকটা কালো অংশটা। কালো অংশটা স্টক, কিন্তু আপনার স্টকের যে লাইনটা সেটা শো করতে যে স্টকের মাঝখানে যেটা আছে সেটা দিয়ে। জি স্যার। মেইন স্টক ওইটা, বাট ওই স্টকটাকে আমরা বড় করে কালোটাকে এত নিয়ে আসছি, এতটুকু। বাট অ্যাকচুয়ালি ওইটা না, যদি আপনি স্টক 1 পয়েন্ট দেন তাহলে ওইটাই থাকবে না। জি স্যার, ওইটাই থাকবে। তাহলে এইটাই হচ্ছে আপনার সে বর্ডার যেটা মাঝখান দিয়ে গেছে। এটা কিভাবে আপনি আচ্ছা খুব সূক্ষ্মভাবে দেখানো ভালো জিনিসগুলো যেন আপনারা ভুলে না যান। এই যে বড় ছোট ঝামেলাগুলো এখানে কিন্তু আছে না? জি স্যার। আচ্ছা, আমি এটাকে এই যে যদি সমানভাবে নিতে চাই, কপি করে কি করব? শিফট করে। স্যার শিফট চাপ দিয়ে ধরে স্যার অল্টারা শিফট চাপ দিয়ে ধরে টান দিয়ে আসতে হবে। অল্টার চিপলেন। আন্দাজে বলে না, যেটা জানেন। আচ্ছা, এখন আমরা স্টক প্যানেলটা নিয়ে আসবো। সেই প্যানেলটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি স্টক, অথবা এখানে ডাবল করতে পারি, অথবা এখানে তো আছে, আমি নিয়ে আসছি আগে, এটা ছিল এখানে, অথবা প্রপার্টিজে গেলেও আমি স্টকটা পাবো। যদি স্টকে আমি ক্লিক থাকে কোনোটাই, তখন পাবো এটা। তবে এখানে ক্লিক করলাম, দেখেন আসছে না? আসছে। জি স্যার। বাট আমার যেহেতু নিয়ে আছে সেম জিনিস আমি এখানে একটু দেখি। এই যে এটা সিলেক্ট আছে, আমরা অ্যালাইন স্টক দেখবো। এই যে মাঝখানে যে জিনিসটা বলছিলাম, সেটা বলছিলাম যে অ্যালাইন, এটা কিন্তু ফটোশপে করানো না? জি স্যার। জি স্যার। সামান্য 19 থেকে 20 আপনার পার্থক্য আছে, সামান্যটা দেখানোর জন্য ফুলটা দেখাচ্ছি। তাহলে এটা মাঝখানে, কিন্তু এটা যখন আমি সিলেক্ট করলাম, ভালো করে বুঝছেন, এখন আমি এটা সিলেক্ট করলাম, স্টক হচ্ছে আউটসাইডে। তাহলে স্টকটা এখন কোথায় আছে আমার? অ্যাকচুয়ালি স্টকের লাইনটা, সে লাইনটা কোথায় আছে? বাইরে চলে গেছে স্যার আউটসাইড। তারপর এটা সিলেক্ট করে আমি এটা করলাম, এখন স্টকটা কোথায় আছে? ভিতরে। ভিতরে। তাহলে প্রত্যেকটার স্টক সাইজ এক, প্রত্যেকটার ফিল এক এবং প্রত্যেকটা সাইজ এক, কিন্তু যখন আমি স্টকের সাইজ 19-20 করলাম, যেটা আমার ইনসাইড সেটা ছোট হয়ে গেল, যেটা মিডল জায়গায় আছে, এবং যেটা আউটসাইড যেটা ইনসাইড সেটা বড় হয়ে গেছে, আউটসাইড ছোট হয়ে গেছে। কারণ কি? স্টকের পজিশনটা চেঞ্জ হয়েছে, এই স্টকটা এদিকে ঢুকে গেছে। আমরা কর্নারটা একটু দেখি। এখন আমার এই যে কর্নার, এটা আছে আমার বাই ডিফল্ট, বাট এটাকে যদি আমি এটা দিয়ে ক্লিক করি, এই যে দেখেন ভালো করে, এবং এটা তো এটা আছে অলরেডি, এবং এটা দিয়ে আমরা একদম শেষেরটাই ক্লিক করি, তাহলে 3 রকম কর্নার এই জায়গাতে আমরা পেলাম। ঠিক আছে, খেয়াল করছেন? এরপরে ক্যাপ জিনিসটা বুঝতে হলে আমাদের এখানে আমরা সেই সেম স্টক একটা নিই, ভালো করে বুঝুন। প্রথম স্টক যেটা আছে, আমার স্টকটা ঠিক এই যে স্ট্রোকটা মাঝ বরাবর এসে এখানে শেষ হয়েছে, বাট পরেরটা যদি দিই এটা আমার রাউন্ডেড হয়ে যাবে। এবং তারপরে যদি আমরা দিই প্রজেক্টিং ক্যাপ, এটা হচ্ছে একটু স্ট্রোকটা যেখানে আছে এবং এই রাউন্ডেড ক্যাপ যে জায়গায় শেষ হয়েছে সেখানে এসে এটা একেবারে স্কোয়ার হয়ে যাবে। বুঝে গেছে? জি স্যার। জি স্যার।
তাহলে এই স্টক এন্ড সেম বিষয়টা আমরা এখানে হচ্ছে এটার ক্ষেত্রে দেখি, এটার প্রথমে করে দিই বাই ডিফল্ট যেরকম ছিল এবং ড্যাশে ক্লিক করি। ড্যাশে ক্লিক করার পরে আপনার এখানে 12 পয়েন্ট আছে। তো বাই ডিফল্ট এখানে যদি 12 থাকে তাহলে আপনার গ্যাপটাও 12 হয়ে যায়, তাহলে এরকমটা আসে। বাট এটাকে আপনি চাইলে আপনার নিজের মতো করে দিতে পারবেন। এখানে যদি গ্যাপ 5 দেন, তারপর এটাতে যান, দেখেন এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। তার মানে আপনার প্রথমে যে স্টকটা সেটা 12 পয়েন্টের, তার মাঝখানে গ্যাপটা কত 5, আবার শুরু হয়েছে 12 পয়েন্টের, এইভাবে এভাবে গেছে। বুঝে গেছে? শুধু লাইন জি স্যার। বরাবর। এটা লাইন বরাবর জিনিসগুলোতে আরো ভালো কাজ করে। তো আমি যদি এখানে ড্যাশটা দিই, দেখেন এবং করার কথা। তো এখানে এটা বাই ডিফল্ট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটা রাউন্ডেড শেপের ক্ষেত্রে মানে ক্লোজ শেপের ক্ষেত্রে কাজ করছে, নর্মাল শেপের ক্ষেত্রে আমি জিনিসটা ইমপ্রুভ করছি না, বাট আসবে, এটার কাজ আছে আলাদা। তো এগুলো একই ব্যাপার, আপনি আপনার মতো এই জায়গাতে একটা ইয়ে তৈরি করে দিতে পারেন কিভাবে জিনিসগুলো হচ্ছে বা কাজ করে। এখন আজানটা হয়ে যাক। হ্যাঁ, ওই যেটা ছিল, যেটা দেখাবো বলছিলাম, দেখেন এই যে লাইন সেগমেন্টটার এই স্ট্রাকচার কয়টা মাথা? দুই দিকে না? বাম দিকে একটা, ডান দিকে একটা। জি স্যার। তাহলে এখানে অ্যারো হেড বলে একটা অ্যারো, একটা অ্যারোর কয় মাথা হইতে পারে? দুই দিকে ওপেন থাকলে দুই দিকে। তাহলে এটা হচ্ছে বাম দিকের, আচ্ছা এটা দেখেন এটা বাম দিকের অংশ। বাম দিকে যখনই আমি এটাকে অ্যারোটাকে ইয়ে করছি, তাহলে অ্যারোটা বাম দিকে হচ্ছে, আর এটা হচ্ছে ডান দিকের পার্ট। ডান দিকে যখনই করব এটা ডান দিকে। গট ইট? জি স্যার। এবং এটাকে আপনি বড় ছোট করতে পারবেন যদি স্কেলিং করেন। দেখেন আমি বাম দিকেরটা ছোট করতে পারছি না, এটা স্কেলিং করতে পারবো। একই সাথে যদি বড় ছোট করতে চান এখানে লিংক করে দিবেন, সমস্যা নেই। এখন বিষয়টা এটা না, আমরা এখানে এইটা এখানে এইটা দুইটাই দুই রকম অ্যারো হেড দিতে পারবো, এবং সেটা যদি আপনি চেঞ্জ করতে চান এটাতে ক্লিক করবেন, ওই যে ক্লিক স্টকের মতো এটাতে ক্লিক করলে এটা অল্টারনেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। তারপরে আমরা এই যে এইটাতে যদি ক্লিক করি তাহলে এটা দেখেন ওই যে আপনার এই স্টকটাকে কোথায় ছিল যখন আমি এটাতে ক্লিক করি? একদম মাথায় না? জি স্যার, সামনে ছিল। তো এটা এই স্টকটা এখন এখানে চলে আসবে যদি আমরা এটাতে ক্লিক করি, মানে যতটুকু তাকে তার পক্ষে স্ট্রেট করা সম্ভব হয়। মূল লাইনটা দেখে বাদ বাকি অংশটাকে আপনার অ্যারো দিয়ে দিবে যেটুকু এক্সট্রা ছিল এখানে। ঠিক আছে? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের অ্যারোর কাজ। আমি সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ব্যাক যাচ্ছি আবারও, এবং এখানে একটা প্রোফাইল আছে। প্রোফাইলটা খুব কাজে লাগে আপনার বিভিন্ন আর্ট করতে। এই প্রোফাইল গুলো কি আপনি নর্মাল একটা লাইন সেগমেন্ট, কিন্তু ওই লাইন সেগমেন্ট এইভাবে দেখতে পারেন, এইভাবে পারেন, এইভাবে পারেন। আপনি জিনিসগুলো দেখবেন পরবর্তীতে, এবং এটা আপনি যে কোনো ধরনের পাথ নিয়ে কাজটা করতে পারেন। এটা কি একটা পাথ না? জি স্যার। জি স্যার। তাহলে এইগুলা কিন্তু সাপোজ এখানে কোনটার কথা বলবো, যেমন এইটা, এটা কিন্তু আমি ফুল বা এই জাতীয় কিছু একটা দেখাইতে কাজে লাগতে পারে বা লাগে, এবং সবকিছু এডিটেবল। আপনি ডিএক্সেলেশন টুল দিয়ে এটাকে এডিট করতে পারবেন। এই যে বড় ছোট অনেক কিছু। কি হলো, আলাদা একটা জিনিস হয়ে গেল না? কমপ্লিটলি আমরা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো, এবং পেন টুল দিয়ে আঁকলেও আপনি সেম কাজটা করতে পারবেন। আচ্ছা, পেন টুল দিয়ে আমার এখানে যে ড্যাশ লাইন সিলেক্ট করা আছে, ওই যে কিছুক্ষণ আগে এখানে স্ট্রোকটা বেশি, এই জন্য আমি দেখাতে পারছিলাম না, কারণ কি এত মোটা যে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে, এই জন্য কিছুটা বোঝা যায়নি। এখানে যে 1 পয়েন্ট আমার ড্যাশ লাইনটা ক্লিক আমি তুলে দিচ্ছি। তুলে দিলেই হবে না, সিলেক্ট করে তুললে তখন কেউ বুঝতে পারবে, তাহলে বুঝবেন। ক্লিয়ার? জি স্যার। এবং আমরা এই যে একটু মোটা করে এটাকে সিলেক্ট করে যদি এই জায়গাতে ইউনিফর্মটা দিই তাহলে দেখেন বুম
তাহলে এটা হচ্ছে আমার ওভারঅল স্ট্রোকের কাজ। স্ট্রোকের কাজটা মনে রাখতে হবে খুব ভালোভাবে। যারা আগে ফটোশপে করেছেন ভালোভাবে তাদের তো জিনিসগুলো একই রকম, শুধু এই জায়গাটা, এই দুইটা জায়গা নতুন লাগলো, ঠিক না? জি স্যার। ওকে। এবং আমরা এখানে আপনি স্ট্রোক নেওয়ার পরে এই স্ট্রোকের উপরে আপনি কিন্তু ব্রাশের ইফেক্ট দিতে পারবেন। তো ব্রাশ কোথায় আছে? আমরা ব্রাশ যদিও আজকে ফুল করবো না, কারণ ব্রাশের অনেক কাজ আছে এই জায়গাতে। এই জায়গাতে ব্রাশ অনেক কিছু। So আমরা জি জাস্ট স্যার। এই স্ট্রোকটা আপনার সিলেক্ট আছে, সিলেক্ট করতে হবে। এই স্ট্রোকটাকে আপনি ব্রাশ হিসেবে যদি দেখতে চান তাহলে এটা দেখতে পারবেন। হচ্ছে না চেঞ্জ? ব্রাশ যেরকম স্ট্রোকটা জি স্যার। ব্রাশের মতো করে কিন্তু ধরতে হবে। এটা না নিয়ে আমরা ব্রাশ, ঠিক আছে। তারপর এই যে আপনার এটা যদি সিলেক্ট থাকে, জিন্স কালার যেটা, সেটাও দেখতে পারবেন। এটা কিন্তু আসলে একটা ব্রাশ। আমরা এটাকে প্যাটার্নের সাথে পরিচিত আছি না? জি স্যার। এটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ। ওকে, তো স্ট্রোকের বিষয়টা আরো বলতে হলে আমাদের একটু ব্রাশে যেতে হবে সরাসরি। জি স্যার। এখন আমার এখানে ফিল কি আছে? ফিলের কালার কি আর স্ট্রোকের কালার কি বলেন তো? ব্ল্যাক। ব্ল্যাক। তাহলে আমি যদি ব্রাশ আঁকি, সাপোজ যেখানে আঁকছি এটা ব্ল্যাক। আমি নর্মাল নিই, আমার ব্রাশের কালারটা কি হলো এখন? Black. ব্ল্যাক। তাহলে আমি নর্মাল ব্রাশটা সিলেক্ট করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। বেসিক। যেটা ওকে, তাহলে ব্রাশের কালারটা কি হলো আমার এখন বলেন তো? ব্ল্যাক স্যার। ব্ল্যাক। তার মানে এখানে কি বুঝলাম যে ব্রাশ আসলে কি? স্ট্রোক। ব্রাশ আসলে ব্রাশটা স্যার স্ট্রোক। স্ট্রোক। এর সবাই জি জি স্যার। স্যার। জি স্যার। আমরা খুব ধীরে সুস্থে জিনিসগুলো বলছি স্লোলি, কিন্তু আপনাদের রেসপন্স আসতে হবে যারা বুঝতে বুঝতে না পারলে তারা সাথে সাথে বলবেন ফিগার দেওয়ার পরে। লোডটা শেষ হোক। নর্মাল যে পাথ বা লাইন সেগমেন্ট সেগুলো তো অবশ্যই স্টক, সাথে আমার ব্রাশটা স্টক, সেটা আমরা দেখলাম। এবং আরো কিছু রয়েছে, সেগুলোকে আমরা দেখবো। তো এখানে ব্রাশ দেখেন ভালো করে, ব্রাশটাকে একটু মোটা করি আমরা। যদি স্ট্রোক সাইজ হিসেবে মনে হয় কাজ করতে চাচ্ছে, আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিই ব্রাশে। তো এখন যদি এই ব্রাশটা আমি করি, এটা স্ট্রোক না? জি। সিলেক্ট করি, জি স্যার। করে এটাও স্ট্রোকের স্ট্রোক। কালারটা চেঞ্জ জি করি। স্যার, স্টক। তাহলে আমার ব্রাশের কালার চেঞ্জ হচ্ছে জি স্যার। জি স্যার। এবং এখানে কিন্তু স্ট্রোক দেখাচ্ছে। জিনিসগুলো মাথায় রাখেন। ব্রাশের নিচে আরেকটা আছে আপনার ব্লব ব্রাশ। ব্লব ব্রাশটা আমরা এখানে ক্লিক করি এবং আচ্ছা আমরা এই জায়গাটা চেঞ্জ করি। যেহেতু কোনো কালার নেই সেহেতু আমরা আমি স্ট্রোকটা দেখতে পাচ্ছি, আমরা ইয়েলো বা এখানে গ্রিন কালারটা দেখি। দেখার পরে
মাঝখানটা অটোমেটিকলি আসছে। ফিল হয়ে যাবে স্যার মাঝখানটা। দেখাতে চাচ্ছি আমার জিনিসটা হয়তো খেয়াল করছেন না। সিলেক্ট করে ডিলিট করে দিই। আচ্ছা আমি মুখে বলি একটু ঝামেলা কমেন্টটা নিচ্ছে না, ব্যাগটা বড় না হলে জিনিসটা বুঝতে পারবো না। স্ট্রোকেরটা পাক এই দুটার মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে আপনার যেমন আপনি থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট যেটা ব্রাশ নেওয়ার পর এটা ক্লিক করলে এটা বড় হবে। কমেন্টটা কি প্রবলেম আছে বুঝতে পারছি না আমি, কারণ এই এটা ইনস্টল দেওয়ার পরে এটাতে এই ধরনের কাজগুলো এখনো করা হয়নি, একটু দেখতে হবে। তো আপনি এখানে যে ইয়েটা ফিলটা নেবেন, ব্লব ব্লাশ যখন ক্লিক করবেন এবং ব্রাশটা সাইজ যখন বড় করবেন থার্ড ব্র্যাকেট দিয়ে, এই যে ওইটাই বড় হচ্ছে না, ওইটাই প্রবলেম আছে, তাহলে আপনার শুধুমাত্র ফিল কালারটা আসবে। ফিল কালারটা আসবে, কি কালার আসবে? ফিল কালার। ফিল কালার আসবে। কিন্তু আপনি ব্লাশ যখন ক্লিক করবেন দেখেন এটাকে অটোমেটিকলি স্ট্রোকে চলে যাচ্ছে, কারণ স্ট্রোকটা শো করছে, মাঝখানের কালারটা এখন শো করছে না, ব্লব ব্লাশের যে ব্যাপারটা। তো এটা এসে আমরা ফুল জায়গাটা ঘুরে যাবে। তো এতটুকু মনে রাখলে হবে, ব্রাশ হচ্ছে নিজে স্ট্রোক এবং ব্লব ব্লাশ হচ্ছে ব্লব ব্রাশ হচ্ছে পেন। মনে রাখলে হবে। যদি এর কাজ খুবই ক্ষীণ, এই কাজটা করলে আমরা নিজে নিজে হয়তো মেঘ টাইপের কিছু আঁকতে পারি, খুবই কম কাজ। এবং আপনার আরো কি কি আছে, যেমন পেন্সিল। পেন্সিল কি নিজেও একটা স্টক, কারণ এখানে যে ব্লু কালারটা ছিল ফিলের কালার তো সে নেয়নি, এবং এর কালার আমার দেওয়া উচিত। এখন দেখেন, এখন দেখেন ব্ল্যাক আসছে না? জি স্যার। আমার এখানে একটা প্রবলেম হচ্ছে, খেয়াল করছেন কিনা আপনারা, আমি যখনই এখানে কোনো কিছু ক্লিক করছি আমার ফিলটা অটো নাল হয়ে যাচ্ছে। জি স্যার। এটা আমি পরে চেষ্টা করবো, সমস্যা নেই। আপনারা পেন্সিলটা দেখেন, তাহলে পেন্সিল আর ব্রাশের মধ্যে পার্থক্য। পেন্সিল নর্মালি একটা পেন্সিল যেটা আপনি সরো মানে সূক্ষ্ম লাইনে করেন, আর ব্রাশের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের জিনিসগুলো নিজের মতো করে কাজ করতে পারেন। ওকে, আমরা স্পিড একটু বাড়াচ্ছি কাজের ক্ষেত্রে, একটু ঝিমাই ঝিমাই বলছিলাম, জিনিসগুলো দরকার ছিল। তাহলে ব্রাশের ব্যাপারটা কি একটু মাথায় ঢুকছে? ব্রাশের কাজ কিন্তু আছে, কাস্টম ব্রাশ নিয়ে আমরা কাজ আবারও করবো পরে। এখানে আরো কিছু টুল আছে, আমরা ডান দিকে ক্লিক করলে সুইফট যাবো শেপার টুল। শেপার টুল কি করে? আপনি শেপার টুল আপনাকে একটা শেপ দিবে। তারপর ধরেন আপনি এইভাবে একে একটা সার্কেল চাচ্ছেন, বাট এটা কি পারফেক্ট সার্কেল হয়েছে? হয়েছে না স্যার। তাহলে আপনি এটাকে যদি ছেড়ে দেন, দেখেন এটাকে একটা জায়গাতে নিয়ে আসবেন। আপনি কাছাকাছি যদি নিয়ে যেতে পারেন, আপনি এটাকে নিজের মতো করে একটা শেপ দিতে পারবেন। আমি পেন্সিল টুলে আছি, যাই হোক এই জন্য বলে কাজ হচ্ছে। এখন আমরা আসি, আমরা পেন্সিল টুলতে জিনিসগুলো আঁকলাম, এটা কিন্তু একটা পারফেক্ট হয়নি। পারফেক্ট হচ্ছে না স্যার। বাট আপনি শেপার টুলকে শুধু ছেড়ে দেন, ঠেকাতে হবে, হাতে নিয়ে যেতে হবে, এগুলো ব্যাপারটা পারফেক্টলি স্যার শেপ। আপনি যতগুলো এখানে শেপ আছে সেই শেপগুলো আপনি শেপার টুল দিয়ে আঁকতে পারবেন কাছাকাছি নিয়ে। আপনি ধরেন কোনো টিউটোরিয়াল নিচ্ছেন, আপনাকে এভাবে দেখানো উচিত, আচ্ছা ঠিক আছে চলো আমরা ত্রিভুজ আঁকি, তাহলে স্টুডেন্টের সামনে আপনি এভাবে কাজ করতে গেলে আপনার এটা পারফেক্টলি কিন্তু তখন দেখাতে পারবেন। এটা হচ্ছে আপনার শেপার টুল। শেপটাকে যে কোনো শেপের আকৃতিতে দিয়ে দেয়।
পেন্সিল দেখলাম, স্মুথ টুল আছে। স্মুথ টুল জিনিসটা কি? স্মুথ টুল জিনিসটা দেখতে হলে আমরা প্রথমে পেন্সিল টুলেই যাই। এই যে আপনার পেন্সিল টুল, এটা পেন্সিল টুল না? জি স্যার। তারপর আপনি এখান থেকে হচ্ছে বা স্মুথ টুলটা নেবেন। স্মুথ টুল কি করবে? আপনার এই মাথাগুলো দেখেন খুব রাফ রাফ হয়ে আছে না? রাফ মিন এটা চলছে না, আপনি এটাকে স্মুথ করতে চাচ্ছেন, তো হয় জি স্যার হয়েছে। ভালোভাবে আপনি ওই অ্যাঙ্কর পয়েন্ট উপর থেকে নিয়ে আসতে হবে, সেটাকে সিলেক্ট করে নিতে হবে এই আর কি, যতটুকু কাজ করতে চাচ্ছেন। তাহলে এইভাবে আমরা এটা স্মুথ করতে পারি। এবং এটা শুধু এখানে না, আপনি এটা পেন্সিল দিয়ে, পেন টুল দিয়ে আঁকিয়েও জিনিসটাকে করতে পারেন। তারপর যেটা এসেছেন এটাকে সিলেক্ট করেন, এখানে স্মুথ টুলে যান এবং যাওয়ার পরে স্মুথ হচ্ছে, আপনার যতটুকু তার পক্ষে পসিবল ততটুকু স্মুথ করবে, আপনার রাফটাকে স্মুথ করে দিবে। কোথাও না হলে নতুন ভাবে সেখানে আপনি একটু সিলেক্ট করে নিয়ে জাস্ট স্মুথ টুলের কাজটা এভাবে করতে পারবেন সুন্দর করে। পাখি আঁকাতে গিয়ে এরকম মানে মাথা স্মুথ করতে হয় না। করে বলতে হবে একটু। স্যার পাখি আঁকাতে গিয়ে স্যার ড্রয়িং করতে গিয়ে স্যার ওইরকম কর্নার ছিল স্যার, এটা এখন ক্লিয়ার হয়। এখন পারবেন একটু, মানে এখন জিনিসগুলা নতুন ভাবে করতে গেলে এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে স্যার? তারপরে আমি এটা একটা পাথ, আমার এটা একটা পাথ, এখানে একটা টুল আছে পাথ ইরেজার টুল। তো এটা নাম দেখে তো বোঝা যাচ্ছে পাথ ইরেজার। সে পাথকে কি করে? মুছে। ইরেজ করে, মানে মুছে ফেলে। আচ্ছা, তাহলে কাজ হচ্ছে না কেন? আমাকে সিলেক্ট থাকতে হবে তো যেটা কাজ করবে। জি স্যার। এই যে পাথ ইরেজ হচ্ছে না? জি জি স্যার। স্যার। তাহলে এটা হচ্ছে না কেন? এটা সিলেক্ট নাই। স্যার সিলেক্ট, হ্যাঁ। এই যে পাথ সে ওপেন করে দেবে, ইরেজ করে দিবে, যতটুকু টানবে ততটুকু ইরেজ করে দিবে। তার কাজ হচ্ছে শুধু ইরেজ করা। পাথ বরাবর টানবেন, এভাবে টানলে হবে না, লাইন সেগমেন্ট পাথ বরাবর টানবেন। এবং ইরেজ করার পরে কি অবস্থা করেছে দেখেন, ইরেজ করেই নি শুধু, সে একটা প্রত্যেকটা শেপ, এখন এটা আলাদা স্ট্রোক, এটা আলাদা স্ট্রোক এবং এটা আলাদা পাথ। পাথ ইরেজ করে প্রত্যেকটাকে আলাদা আলাদা পাথে দিয়ে ফেলছে। এগুলো আমাদের লাগে অনেক সময়। অনেকটুকু সাপোজ আপনি এখানে এই বরাবর লাইন রাখতে চান, এইটুকু বাড়তি হয়ে গেছে, তাহলে এইটুকু কি আপনি ইরেজ করতে পারবেন না? পাথ ইরেজার টুল। এবার হচ্ছে জয়েন্ট টুল। তো এর আগে আমরা জয়েন্ট সম্পর্কে জানি না? তো এই জয়েন্ট ওই জয়েন্টের মধ্যে একটু পার্থক্য, হালকা, খুব বেশি পার্থক্য নেই। সাপোজ আমি পেন টুল দিয়ে কিছু একটা আঁকলাম, বা এটাকে আমি কাটাবো, এখানে এই রেখাটা ওভারল্যাপ করছে, একে অপরের উপর ওভারল্যাপ করছে। জি স্যার। এটা কিন্তু ওভারল্যাপ করছে। আপনার আগের জয়েন্ট টুল কি করতো? দুইটা পাত আপনি নিলেন, পাশাপাশি রাখলেন, তারপর স্যার এভারেজ করে দিয়ে জয়েন। এভারেজ করে তাকে জয়েন করে থাকছে। আর এখানকার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা একটু যা সাউন্ড হচ্ছে উনি আপাতত মিট করেন, কথা বলতে গিয়ে পাচ্ছে। এখানকার জয়েন্ট টুলের কাজটা হচ্ছে ইজি, সে আপনার দুইটা যে পাথ ওভারল্যাপ পাথটাকে জয়েন করে দিবে। ভালো করে মাথায় রাখবেন, কি করবে? ওভারল্যাপ পাথটাকে জয়েন করবে, বুঝছেন? আমি হোল জিনিসটাকে যদি এখন সিলেক্ট করি এবং এখানে জয়েন করে দেয়, ওভারল্যাপ পাথটাকে কি করবে? একদম স্যার আপনার এটা ফটোশপ কতবার, ইলাস্ট্রেটর কত ভার্সন? স্যার আমার এটা যেটা আছে স্যার, আমার এটা স্যার অনেকগুলো টুল নাই, কিন্তু স্যার এগুলো পরে কোনো সমস্যা হতে পারে?
ফুল নাই, সমস্যা হইতে পারে, ঠিক আছে বলতে ফুল না থাকলে মানে এমনি আপনার কমন, আপনার কি মনে হয়? স্যার যেমন স্যার ফটোশপ স্যার অনেকগুলো টুল ছিল না, কিন্তু তারপরেও কাজ করা গেছে। ইলাস্ট্রেটরে স্যার বেশি, স্যার অনেকগুলোই টুল নেই, অধিকাংশই নেই কত ব্যবহার করেন? স্যার। এটা মনে হয় 19 সালেরটা নাকি, পুরাতন স্যার। 19 সালে তো আছে এগুলো সব আছে। 19-এ তো সব টুলই আছে মোটামুটি। এগুলো আগে জাভেদ ভাই আপনারটা আর আমারটা মানে একই, আমারটা ওই যে আগের স্যার দিয়েছিল সেটা। আপনার যেগুলো নাই সেখানে এগুলা এখান থেকে অ্যাড করে নেবেন, এই যে এই জায়গাতে ক্লিক করে, ও ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অথবা লেআউট করে নেবেন এখানকার ওয়ার্কপ্লেস থেকে, এখানে ক্লিক করবেন, ওয়ার্কপ্লেস যেটা আসবে ওয়ার্কস্পেস, সেখান থেকে লেআউট ক্লিক করলে অটো চলে আসবে। ইলাস্ট্রেটর 2015 থেকে 14 থেকে শুরু করে 15 বলবো এখন পর্যন্ত টুল যা দেখছেন নতুন ওভারঅল সবই আছে, শুধু দুই একটা জায়গায় চেঞ্জ হয়েছে আর কি। জি স্যার। নোটটা শেষ হোক। আচ্ছা ততক্ষণে আমরা বলি আর কি, কাজটা একটা দেখালাম যেহেতু, তাহলে নর্মাল জয়েন এখানে এই যে আপনার এই জয়েন আর আমরা যে হচ্ছে পাথ জয়েন করি, দুটার মধ্যে পার্থক্য কি? তাদের বললাম স্যার 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 এই যে স্যার যে দুইটা আমরা ডিলিট করে দিব ওই দুইটা স্যার জয়েন করে দিব। আরেকজন স্যার যেগুলো স্যার ওভারল্যাপ হয় স্যার, জয়েন টুল স্যার ওভারল্যাপ গুলোতে জয়েন করে। ওভারল্যাপ পাথগুলো যে জায়গায় আসলে মিলিত হয়েছে সেই জায়গাটা জয়েন করে দেয়, জি স্যার। আর ওই বাদ বাকি অংশটা চলে যায়। যেমন আমরা এখানে করছি, এখানে সমস্যা যেটা হয়েছে ওভারল্যাপ দুই জায়গা থেকে এসছে, তো মানে একটু কনফিউজড, বেশি রিডিং করতে গিয়ে লোড নিয়ে, বাট এটা কিন্তু পারফেক্টলি হয়েছে। আর এমনি নর্মাল জয়েন করি আমরা পাথ জয়েন, এটা হচ্ছে এভাবে। আচ্ছা পাথ জয়েনের একটা শর্টকাট আমি আপনাদেরকে বলে দিই, গতদিন বলি না ইচ্ছা করি। এমনি আমরা যখন জয়েন করি কিভাবে করি, কন্ট্রোল জে, আর এভারেস্ট করি কিভাবে, কন্ট্রোল অল্টার জে, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনি দুইটা কাজে যদি একবারে করতে চান তাহলে সবগুলো মিলে একবারে প্রেস করবেন। তাহলে সবগুলো মিলে একবারে প্রেস করলে কি হবে, কন্ট্রোল অল্টার শিফট জে। তারও জিনিসগুলো আসলে অনেক সময় যেগুলো কাজ কম করে সেগুলো খেয়ে বসে থাকে। ওকে, এবং আমি এটাকে কন্ট্রোল প্রেস করে নিয়ে নিলাম। কথা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি জায়গাগুলোকে একটু ঠিক করে নিই। এই হ্যান্ডেলটাকে দিয়ে তারপরে এই জায়গাটা এটাকে একটু টেনে দিয়ে অন করে দিই। এই যে সুন্দরভাবে রাউন্ড হচ্ছে না, এই যে রাউন্ড হয়ে গেল পারফেক্টলি। তারপর এই যে এটাকে পারফেক্টলি, অনেক কিছু করার আছে, সেগুলো আমাদের এখনকার কাজ না, এবং এটা আমি মনে হয় ব্ল্যাক দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে এতটুকু আমি কাজটা করতে পারি আমরা। জি স্যার। রিফ্লেক্ট রাইট। কি আছে বাবা, ক্লিক করুন। শিফট প্রেস করে কপি। কিন্তু হতে পারে যে এটা হুবহু এই জায়গা থেকে এটা মিলছে, রাইট? এটার স্ট্রাকচারটা এই জায়গা থেকে একটু ভিন্ন, কতটুকু ভিন্ন দেখি। একটু ডিফারেন্ট না, মানে এইটা আর এইটা একটু একটু বেশি স্যার। ডিরেক্ট সিলেকশন নিয়ে স্যার এটা ঠিক করে সব এই প্রবলেম গুলো আছে দেখে আমরা এটাকে এই যে এটা টানলাম, এটা টানলাম, পরে তো এভারেজ করে ঠিক করতেই পারবো আমরা এটাকে।
জি স্যার। এই জায়গা থেকে আমার খুব একটা প্রবলেম হয়নি এই জায়গা থেকে। তারপরে আমি এটাকে দুইটা না এই সাইডের অংশটাকে আপনি পাথের উপরে যদি টান দেন আপনি পাথটাকে কিন্তু ইচ্ছা মতো সরাতে পারেন। এটা তো গতদিন আমরা পেন টুলে দেখছিলাম। বাট দেখলে কি হয় ব্যাপারটা, কাজ না করলে জিনিসটা নিজের সাথে মানে নিজের প্রতি নিজে বিশ্বাস অর্জন করা যায় না যে আমি তো একটা জিনিস পারি। এটা কখন বুঝি? যখন আমরা সেই কাজটা নিজে করি। নিজে করি। তাহলে এই যে অলমোস্ট অলমোস্ট, এবং আমরা কোনো গ্যাপই রাখবো না, মোটামুটি অলমোস্ট। আশেপাশে কোনো অংশ যখন যদি কাজ করে, আপনারা যেটা কাজ করবেন এগুলোকে লক করে রাখবেন হবে। যেমন এটা কেন বলছি, আমার এই যে এই লেয়ার, আগের দুইটা লেয়ার ছিল, এই দুটো না, প্রথম দুইটা জি স্যার। জি স্যার। নিচের দুইটা, আপনি এটাকে আর এটাকে লক করে দেন, তাহলে আপনি এখানে যাই সিলেক্ট করেন এগুলা সিলেক্ট হবে। ওকে স্যার। জি স্যার। এখন তাহলে আমাদের এখানে গ্যাপ আছে এই দুইটা, এই দুইটা তো জাস্ট সার্কেল আর কিছুই না। এটা মিডল পয়েন্ট, আমরা স্যার আগের ওইটা তো এভারেজ করলেন না। ও আচ্ছা, এখনো করি নাই না, দাঁড়ান করবো। এটা যেহেতু হাত দিলাম তাহলে এটা করে ফেলি আমরা। স্যার এটা যে আপনি যে স্পেস বার দিয়ে মানে দূরত্বটা ঠিক করেন, এটা কিভাবে করেন? কোন দূরত্বটা? স্যার এই যে ইলেপস টুলটা নিলেন, তারপরে কালকে বলছিলেন যে ওই যে মানে ওই স্পেস স্পেস বার দিয়ে আপনি যে জায়গাতে এটাকে রাখতে চাচ্ছেন তারপর সেই জায়গায় পড়েনি পারফেক্টলি, তখন স্পেস বার দিলে ওটা আপনার হাতের কন্ট্রোলে চলে আসে। শুধু প্রেস করলে বুঝতে পারবেন আচ্ছা কন্ট্রোলে চলে আসে, এবং এমন ভাবে আসে যেটা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাতে পারবেন। সিলেক্ট করে তারপরে হচ্ছে স্পেস বারটা মানে প্রেস করতে হবে, তাই না? হ্যাঁ, ওটা সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট বা যে সময় আপনি আঁকছেন মাউস ছাড়া যাবে না ওই অবস্থায়। আচ্ছা, তাহলে আগের পাতগুলো আমি জয়েন করে দিই। তাহলে এটা আমি জয়েন করে দিই। বলেন, শর্টকাট বলেন। কন্ট্রোল অল্টার শিফট জে। কন্ট্রোলটা শিফট দেব। টু ইন পয়েন্টটা করতে পারছি না কারণ আমরা অনেক বেশি জুম করে কাজ করছিলাম, তো না এটা হয়ে গেছে। কোনো ধরনের ওয়ার্নিং দেয়নি আমাদেরকে, মানে যেগুলো শো করে, দ্যাটস ওয়াই আমরা এটা বুঝতে পারিনি। এখানে আমরা দেখি এটা যদি হয়ে যায় তো ভালো, না হলে দেখাবো হয়নি এটা। ওকে, ডান। এবং এই জায়গাটা আমরা একটু স্মুথ করে দিই টেনে। স্মুথ হচ্ছে? জি স্যার। এখন যে প্রবলেম গুলো যদি থাকে, আপনার যে স্মুথ গুলো আছে সব আছে, এখানে এভরিথিং আছে। এবং এখানের প্রবলেম গুলো যদি আপনি ঠিক করতে চান, দেন এই যে এখানে এটুকু স্মুথ করে দিতে পারবেন। স্মুথ যদিও এখানে লাগবে না, এখানে বিষয়টা এরকম নিয়ে আছে, করবো না। এবং আমরা এটাকে একটু টেনে দেবো। বুঝছেন না পারফেক্টলি? জি স্যার। ওকে, এখন আমরা এইটাকে একটু সিলেক্ট করে এটার কালারটা আমরা এখন দিয়ে দিতে পারবো, সমস্যা হবে না। কারণ এটার কালারটাও আমরা দিয়ে দিতে পারবো। আমরা লগটা খুলে ফেলি। এই লক দুটো তুলতে হবে, তুললে এটা কাট করবে। এবং লক তুলালে হবে না, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করেই তাহলে আমার ওভারঅল এই কাজটা শেষ। বাড়তি কাজটুকু, বাড়তি কাজগুলোর প্রতি আমি গুরুত্ব দিচ্ছি না খুব একটা, বিকজ এটা জাস্ট র্যান্ডমলি পেন টুল দিয়ে আমরা এই কাজটা করে ফেলি। আচ্ছা, এই ভিজিবিলিটি আমি একটু অন মানে অফ করে দিই। এটা
ক্লাসও করছেন, মুভিও দেখছেন, কি সিরিয়াল দেখেন? আচ্ছা, একই কালারটা পড়েছি। না কালারটা আগে রেখে দেন। আচ্ছা, কালার একটা সহজ বিষয় আছে, একটা এখানে যদি কি কালার রাখবেন, এই কালারটা রাখতে চাচ্ছেন। সবগুলো আমি পেন টুল দিয়ে কাজ করবো, যেহেতু আমি এখানকার আমার মেন কাজই ছিল পেন টুল নিয়ে। এই একটা গাড়ি কিনতেছে, কি অবস্থা? গাড়িটাই কিনতেছে, গাড়ি কবে আসতেছে? কি না খুলি তো শুনি। আচ্ছা, অনেক লেয়ার যখন হয়ে যাবে আপনার জিনিসগুলো খুঁজে পেতে টাফ হয়ে যাবে। কারণ এইটা আপনার এখনকার বিষয়, তো এটার ভিজিবিলিটি আপনি অফ করে দিতে পারেন, তাহলে চিত্রটা দেখতে পারবেন ওই যে আগের লেয়ারের মতোই। ঠিক আছে, এই তো যাবেন, এই করবেন, অসুবিধা নেই। আরে যখন যায় ডাকলে এমনি গেলে ওকে, আগের ভিজিবিলিটিটা আমি অন করে দিলাম। তাহলে এটার আমার কালার ছিল হচ্ছে এটা, এইটার কালার ছিল হচ্ছে এটা, এইটার কালার। হ্যাঁ, দ্যাটস ইট, ডান। এখন যদি আমি কইছেন টেমপ্লেটটা তোর কমপ্লিটটা জিনিসটা আমি সামনে যেটা দেখছি, এটা আমরা যেটা করছি সেটা একটা জিনিস বাদ দিয়েছে। কি বাদ দিয়েছে কি বলতে পারবেন? স্যার কার এই যে এইটা ও না থাকলে কি থাকতে পারবে? তাহলে এটাকে আমরা জাস্ট এমনি হ্যাঁ সব সিলেক্ট থাকতে করে ফিল রাখবো না, আপনি কত যে এখন ইমেজটাকে যদি আমি সরিয়ে নিই, মেল চিম কন্ট্রোল ক্লিক করি, যাচ্ছে না কপি। তাহলে আমরা হচ্ছে পারফেক্ট কপি পাত হিসাবে কাজ করতে পারলাম। গ্রাফিক ডিজাইন শেখার মূল জিনিসটা কপি করা শিখতে হবে। এই কপি করাগুলোকে নিজের কাজগুলো চালানো যাবে, এটা ম্যান্ডেটরি, কপি করা শিখতে হবে। তাহলে পারবো এইভাবে কাজগুলো করতে। তো এটা গেল আপনাদের জন্য ইজি কাজ। আজকে আমি আপনাদের একটু দেখিয়ে দিয়ে যাই, আপনাদের দেখাতে হবে। পেন টুল দিয়ে হতে পারে বা টেপ দিয়ে হতে পারে। সাপোজ একটা শেপ আমি এখানে একটা কালার নিলাম, চোখটা ম্যান্ডেটরি না, এবং এটাকে আরেকটা শেপ নিলাম নতুন করে। আপনি চান কি এই দুইটা শেপ একসাথে করে দিবেন, অথবা দুইটা শেপের একটা অংশ রাখবেন, একটা অংশ রাখবেন না, এটা কিভাবে করতে পারি? এটা এই জায়গায় কাজ করতে কাজে লাগবে। এখানে একটা টুল আছে, নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। নাম কি? না না শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল হচ্ছে আমার দেখার মতো লোগো তৈরি করতে
বেশি কাজে লাগে। কোনে মানুষ বেশি? স্যার এটা অনেক কাজে লাগে স্যার। কোনে মানুষ বেশি? আপনি দুইটাকে যদি এক জায়গায় করতে চান তাহলে কি করবেন, সেগুলিটা বলেন তো, করে যখন আপনার- এখানে আমার আসবেন ছাত্র- আপনার দেখেন কিছু জানলার মতো দেখাচ্ছে না? হ্যাঁ আমার দেখা জি আছে। স্যার। আচ্ছা আচ্ছা প্রত্যেকটা অংশ সেপারেট করতে পারে নিজের থেকে। অথচ এই সম্পূর্ণটা একটা রেক্টেঙ্গেল, এই সম্পূর্ণটা একটা রেক্টেঙ্গেল। আপনি তো এতটুকু আঁকেন নাই, আঁকছিলেন? না স্যার। না তো সে আপনাকে আলাদা করে দিতে পারে। তাহলে আপনি সম্পূর্ণটা যদি টান দেন সম্পূর্ণটা একটা ফিগার হয়ে যাবে। এখন যদি কালার চেঞ্জ করেন সম্পূর্ণ মিলে একটা কালার হবে। আচ্ছা, তার আগে আবার সিলেকশন টুলে একটু ব্যাক যেতে হবে, তাকে বোঝাই দিতে হবে যে আপনি এখানে কিছু একটা করতে চাচ্ছেন, বুঝছে না? জি স্যার। জি স্যার। আমরা ব্যাকে যাই, দেখেন তো টেমপ্লেটের বলা লাগানো আছে, আমি আপনার শোভনে নেওয়ার পরে আপনি এখন চাচ্ছেন কি কিছু অংশ বাদ দিবেন না, তাহলে অল্টার প্রেস করেন। আমার দেখাবেন, আমার তো ওটা প্রেস দেখাবেন করলে খালি। অল্টার প্রেস করে ধরলে কি হবে, বাদ যাবে। জি স্যার, বাদ। আমি তো নরমালি আপনি টান দিলে জিনিসটা বিড়েল অ্যাড দেখালাম, হবে। তাও তো বিড়েল আল্লাহর কি কাম, বিড়েল তো হ্যান্তে দেয়া ঠিক নেই। আমি মুহি কই ওই বিড়াল নিজেই আমাকে এখানে এসে পড়ল। আচ্ছা, আপনি গমেন তাহলে এটা এটা দেখলাম। এখন আমরা এইটুকু অংশ বাদ দিতে চাই, বা এইটুকু অংশ বাদ দিতে চাই, হ্যাঁ তাহলে আসলেই কি দেখো। করবো? ওটা প্রেস করে ওখানে click করুন। অল্প করে এরকম একটা দিও স্যার। অল্টার প্রেস করবো। আমি এইটুকু অংশ বাদ দিতে চাই, তাহলে কি করবো? ওটা প্রেস করে অল্প ওখানে করে তাহলে এটা আমার একটা নতুন জিনিস পেলাম যেটা আগে ছিল না। এখন এটার সাথে আবার আমি এতটুকু অংশ অ্যাড করতে চাই, তাহলে অ্যাড কিভাবে করবো? প্রথমে দুইটাকে সিলেক্ট করতে হবে একসাথে। কয়টাকে? জি স্যার। দুইটাকে, অন্য কিছু না, দুইটাকে টেবিলটা করবে নিয়ে র্যান্ডমলি টান দিলে কি হবে, আমার সবগুলো অ্যাড হয়ে যাবে। এইটুকু কি অ্যাড হয়েছে এর সাথে? জি স্যার। জি স্যার। জি স্যার। এইটুকুর সাথে অ্যাড হয়নি এখনো, কারণ অ্যাড হইলে আমার এই চিহ্নগুলো দেখাবে, জি স্যার। সম্পূর্ণটা একটা দেখাবে। কাজগুলো add হয়নি। আচ্ছা, কিন্তু এটাকেও যদি টান দেন তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আর যতক্ষণ না দুইটা আলাদা দেখাবে তখন বুঝতে হবে যে দুইটা আলাদা। এইটুকু টান দিলে অ্যাড হয়ে যাবে। আর যদি এইটুকু বাদ দিতে চাই তাহলে অল্টার প্রেস করে জিনিসটা বাদ দিতে পারি। এটা হচ্ছে আমার বেসিক টুলের কাজ। আপনাদের যে কাজটা দিব এটা হচ্ছে এরকম না, আমি যেরকম করলাম এটা তো করবো নিবাসে স্পোর্টস লোগো আমরা সিলেক্ট করবো এই জায়গা থেকে, যেটা দুইটা পার্টি সমান, মানে এক পার্ট করলে আরেক পার্ট পাওয়া যাবে, বুঝে গেছে? জি স্যার। যেমন এটা করতে বলবো না, বাট এটাও কিন্তু করা যাবে, এক পার্ট করলে আরেক পার্ট হুবহু হয়ে যাবে একদম। তারপরে হচ্ছে আমরা একটু খুঁজে বের করতে হবে এটা একটু কষ্ট করে। যেমন এটাও করতে পারবেন, এটা করা যাবে না? সিমেট্রিক, মনে আছে কথা? সিমেট্রিক চিপসেট আমি চাইবো আপনারা এই ট্যাবের লোক বাম দিকে রেখে দেখছেন। জি স্যার। আমি চাইবো আপনারা এই যে এইটা এইটা এই টাইপের এই তিনটার মধ্যে যে কোনো একটা লোগো নেবেন, এটাও হতে পারে, যেটা এক পাশ করলে আরেকটা পাশ ওগো হবে। তো এটা পারফেক্ট। আমি সিঙ্গেল পাচ্ছি না, পাবো। এই যে এটা করতে পারেন, এটা করেন, এটা হবে না? জি স্যার, এটা। জি স্যার, এটা হবে। এটা হবে। তাহলে এটা আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা যদি একটার মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে আসলে লোগো বা পেন্টুলের কাজ করতে পারবেন না। আমি ওইটা ক্লিক করলে নিচে হয়তো রিলেটেড লাইনগুলো পাবো, ওইটা ক্লিক করে ফার্স্টে। একটা পেলাম আমরা, এবং এটা ভালো, এটা পিন দিয়ে করা আছে, আমাদের কাজ করতে কোনো ঝামেলা হবে না। এখানে আরো আছে। আচ্ছা, তাহলে এটা তো বন্ধ, আমরা চোখ লাগানোর জন্য। আচ্ছা, তাহলে এটা কিভাবে করবেন? এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, এই কাজ একই রকম। আচ্ছা, আগে যেটা ছিল এটা আবার এই অংশটুকু কেটে গেছে, কোন অংশটা কেটে যায় সেটাও চাচ্ছি না।
এটা জান স্যার, এটা চোখ লাগাই দিল। না, এটা আগেরটা না, আগেরটা রেজুলেশনটা আরো বেশি ভালো ছিল। আচ্ছা, এখানে আমরা যেটা করতেছিলাম সেখানে আমরা ব্যাক যাই। হ্যাঁ এটা রেজুলেশন অনেক ভালো। আমি শোনেন, আপনি মানুষ, আপনি অনেক ভালো, আমি এইভাবে রাখতেছি, আপনি খালি চিন্তা করবেন। আপনি এগুলো চিন্তা করে এখন লাভ নেই। এখানে খেয়াল করেন, আপনি সম্পূর্ণটা আপনি যেভাবে করেন তাই জন্য করবেন। করবেন না, কারণ এটা হচ্ছে আমাদের তাই করবেন। এখনকার টেমপ্লেট না, কাজ আমার করার পদ্ধতি। প্রতিদিনে সম্পূর্ণটা ওইভাবে কাজ করবে না, শিখবো না, চাইলে করতে পারি। একদিন দেখাবেন, তারপর দেখাতে পারি না, জি স্যার পারি। আজ আমরা সিস্টেমেটিক করতে কাজ করবো। তাহলে প্রথমে সবাই আমরা কাজ আপনি করবো বাইরের এই অংশটা আঁকা। রিনা একজন এই অংশটা দুইভাবে রাখতে পারি, একটা নর্মালি কিছু করে দিতে পারি আমরা বলে। তারপরে হচ্ছে ভিতরের অংশগুলা অর্ধেক আঁকা। তো যদি কোনো অংশ এই জায়গাতে আঁকেন বা ভিতরের অংশটা পারফেক্টলি চান, তাহলে কিন্তু সেই বিল্ডার টুল ব্যবহার করা যায়। বিল্ডার টুল কি করে, দুইটা শেপ কোনো রকম আঁকতে পারলে তার মাঝখানে জায়গাটা সে আপনাকে দিয়ে দিবে। তারপরে আমার আগের সিস্টেমটা ওরা অনেক জটিল জটিল কাজ করছিল, অনেক জটিল। নিজে থেকে আমি জাস্ট ওদের বলছি তিনটা করতে হবে আপনাদের, অ্যাটলিস্ট নিজেরা সিলেক্ট করবেন, ওরা একটু ইজিটা সিলেক্ট করবে। যেমন এই ধরনের আগে দেখতে পড়ছে। আচ্ছা, আমরা মানে আপনার ওই মেইন শিফট এবং এটা করলাম এবং যেটা নামালাম এটাতে করে দিয়ে দিচ্ছি আপনাদের এটা। আচ্ছা, এখান থেকে নামাইলে আপনাদের একটা অসুবিধা আছে, তারপর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ পিএনজি সাপোর্ট করে না, তাহলে আপনার ইমেজটা কি হয়ে যাবে, জেপিজি হয়ে যাবে। বাট এটা তো এইচটিএমএল ওয়েব ফরম্যাট, আমরা যেটা নামালাম সেটা আসলে তাহলে কেউ আপনাদের মনে থাকবে না। আমি জাস্ট দিয়ে দিচ্ছি, আপনার এটাকে খুঁজে বের করে নিয়ে নিতে হবে, যেহেতু ফরম্যাটটা ঠিক থাকবে না। আপনি আপনার ডাউনলোড করলে অবশ্যই জেপিজি পাবেন, সমস্যা হবে না, অটো কনভার্ট করতে পারে এবং হোয়াটসঅ্যাপে এনক্রিপশন অনেক হাই তো। দক্ষ কাজগুলো যখন করা হবে, প্র্যাকটিস না করলে কেউ জানবেন না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এরপরও যদি প্র্যাকটিস করার জন্য বুঝতে পারে আরো ভালো, নিজে যদি জিনিসটা বানাইতে পারে আরো ভালো। এখানকার ছোট্ট টুলগুলো ততক্ষণই আপনার মাথায় থাকবে যতক্ষণ আপনি প্র্যাকটিসে থাকবেন। তখন হ্যাঁ, ওই দুটোই পয়েন্ট নাম্বার দরকার, কারণ আপনাদের এমনি কাজই করতে না সেসব এখানে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে কিভাবে ব্যবহার করবেন। আপনি মনে করছেন যে এইটুকু অংশ আনপারফেক্টলি এইটুকু অংশ এরকম জায়গাগুলো না, এবং এইটা তাহলে কি করা যেতে পারে, আমি র্যান্ডমলি করি পারফেক্ট জায়গাটা
এটা আমরা সার্ভার সার্কেল দিয়ে জয়েন না, এখন আমরা ওইটা দেখছি না, এখন আমরা চেক বিল্ডার টুলের কাজটা দেখবো একটু অন্যভাবে, তো সেই জন্য ল্যাকিংস গুলো না থাকে। আচ্ছা, তাহলে ভালো করে বুঝুন যে আপনি কি করেছেন, যে এই জায়গাতে আমার জিনিস শিখেছেন এবং এই বাইরের অংশটুকু চেক বিল্ডার টুলের মাধ্যমে আপনি আছেন। ভালো করে বুঝুন, ঠিক আছে? চেক বিল্ডার টুলের মাধ্যমে আপনি বাইরের অংশটুকু আছেন। এইভাবে করবো কিনা এখানে যে সেটা আছে সেটা যাই হোক, আমি মানে আরেকটা ওয়ে ভাবে করতে যাচ্ছিলাম। এখন এটা যেভাবে আছে একটু রাফলি আঁকেন, মূল জিনিসটা জানো আমি আপনাদের জাস্ট ধরাইতে পারি, যদিও অলরেডি বলা হয়েছে। আমি এটা পারফেক্টলি আঁকছি না, র্যান্ডমলি। ওকে, আমি প্রথমটাকে একটা কালার দিলাম, সরি এই যে এটাকে দেখুন একটা কালার, যে কালারের সাথে আমাদের এখানে কোনো মিল নেই, পিঙ্ক কালার, এবং দ্বিতীয়টাকে একটা কালার দিলাম যে কোনো। এখন আপনি এটাকে আমরা একটু নিচে নিয়ে চলি, এরকম জানতে পারবো নিতে নাকি? এখানে আপনার আমি এখন মিল চিনছি, ওটাই সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি চাচ্ছেন আসলে এই জায়গাটা, কোন জায়গাটা? এই যে ব্লু ব্লুটা দুটাকে সিলেক্ট করবেন। এখন দেখেন আপনার টেবিলটা নিয়ে আসার মতোই আপনার কাছে সবকিছু কিন্তু এখন আছে। তাহলে আপনি প্রথম অংশটুকু এটাকে যদি সরাতে চান তাহলে অল্টার প্রেস করে এটাকে সরাইলে হালকা হয়ে যাবে, এবং আপনার এই অংশটুকু এখন এক আছে। আগে কি ছিল? এইটুকু আঁকছিলেন, ওগুলো তো বাদ ছিল, এইটুকু একটা আছে। ক্লিয়ার? জি স্যার। এরকম ভাবে আমরা প্রত্যেকটা জিনিস এখানে একটু বাইরে র্যান্ডমলি আঁকলাম, কিন্তু ভিতরে দুইটা শেপ আছে, দুইটা শেপ নিয়ে যে শেপটা তৈরি করবেন সেটাকে আমরা সিম্পলিফাইতে এগিয়ে দিতে পারি। এখন এই ধরনের ভিতরে যেগুলো তৈরি করে করবেন, আমরা লোগোগুলো সাধারণত ট্রান্সপারেন্ট হয়ে যায়, লোগো ভিতর দিয়ে যাবে, দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো করা হয়, কারণ লোগোটা যে কোনো ব্যাকগ্রাউন্ডে খাইতে হলে আপনার কোন কালারটা ম্যাচ করে, কারণ এটা এখানে ভালো লাগছে, মানে যদিও এটা পারফেক্টলি শেপ না, আবার এটা এখানেও কিন্তু ভালো লাগে। কারণ কি? এটা ওই ব্যাকগ্রাউন্ডটাকে নিজের পার্ট হিসেবে করে নিয়েছে, ঠিক না? কথা বলছেন? এগুলো আবার কথা বলুন। তো আই হোপ আপনারা কিছু শিখছেন আজকে, এবং এটা হেল্প করবে। যদি ছিল তাহলে আমরা এর মধ্যে যতগুলো লিখেছি কতগুলো পার্ট দেখছেন? জি স্যার, সবগুলাই যেগুলো কাজ করছি সবগুলাই। হ্যাঁ, একটু আমরা ক্লিয়ার করে ফেলি, এটা করলাম নাকি? আপনি কোথায় কোন জিনিসটা এখন আছে যদি র্যান্ডমলি খুঁজে পেতে চান তাহলে সেটাতে ক্লিক করলে পাবেন। সাপোজ ধরেন আপনি এখানে এইটাকে খুঁজে পেতে চান, তাহলে এটাতে জাস্ট ক্লিক করেন, আপনাকে দেখাবে এটা কোথায় আছে, দেখাচ্ছে না? জি স্যার, এটা শেষ হয়ে গেল। আবার এটাতে যদি ক্লিক করেন কিন্তু এটা দেখাবে কোথায় আছে, তাহলে আপনার ভয় পাওয়ার কারণ নেই। এখানে হাজার খানিক পাপ থাকলে আপনি এখান থেকে সেটা খুঁজে বের করে নেবেন। এবং এটাকে আপনি চিহ্নিত করে যদি রেখে দিতে চান সেটা অল্টার প্রেস করে আপনি এটাকে বা সাইডে ক্লিক করে ওই জিনিসটাকে মার্কিং করে রেখে দিতে পারেন। খোলাই থাক মা, খোলাই থাক।
এখন বিকালবেলা ক্লিক করলে এখন এটাকে কালার চেঞ্জ করাও যাবে, export করা যাবে। যাই হোক, ওভারঅল এতটুকু ছিল আমাদের কাজ। আমরা কাজ করতে গিয়ে লেয়ারে দেখলাম পেন্টুল পদ্ধতি নিয়েছিল, বিল্ডার টুলের সামান্য, আর স্ট্রোকটা তো ফটোশপ থেকেই পাই। তাহলে নতুন শেখার মধ্যে আমাদের ইরেজার টুল, পেন্সিল, স্মুথ, পয়েন্ট, নাইফ, সিজার, বিল্ডার এগুলাই ছিল। আর ওভারঅল জিনিসগুলো একটু পরিচিত। তাহলে একজন প্রেজেন্ট করেন এবং অন্যরা ক্লিয়ার না হয়ে অবশ্যই সেটাকে দেন এবং গিয়ে রাতে বাসায় এগুলো নিয়ে অবশ্যই করবেন। এবং কাজ যদি জমা না দেন, আমার চোখে যদি দিচ্ছে তাহলে খবর আছে।